সম্মানিত দর্শক, আপনারা জানেন আসলে এটা কি রাস্তা নাকি অন্য কিছু বোঝার কিন্তু উপায় নেই। এই রাস্তাটা কিন্তু দীর্ঘ ১ থেকে ১.৫ বছর হয়ে গেল এই রাস্তাটা ঠিকাদার খুদে রেখেছে। দুই পাশে বালু রেখেছে খুদে, তারপরে কিন্তু এই রাস্তায় আর কোনো কাজ হয়নি। এখন কিন্তু এটা দেখে বোঝার উপায় নেই এটা আসলে কি রাস্তা না অন্য কোনো কিছু। দর্শক দেখেন, এটা কিন্তু দীর্ঘ ১ বছর যাবত এভাবে পড়ে রয়েছে এবং কি এখান দিয়ে যে রাস্তাটা ছিল মানুষ হাঁটা চলাচল করতে পারতো, সেটাও কিন্তু এখন অনুপযোগী হয়ে পড়ছে। কারণ এটা এই রাস্তা দিয়ে কিন্তু এখন আর চলার কোনো উপায় নেই। বর্ষা মাসে আরও ভয়াবহ আকার ধারণ করে। দুপাশে কিন্তু জঙ্গলে ভরপুর হয়ে রয়েছে, মাঝখান দিয়ে কিন্তু পুরা খালের মতো করে রেখেছে। দর্শক আমি যদি দেখাই আপনাদের, পুরোটা রাস্তার কিন্তু এই বেহাল দশা। রাস্তাটা কেন হয় না, আসলে কি কারণে হয় না? সরকার কিন্তু এই রাস্তার টেন্ডার দিয়েছে, সরকার টাকা দিয়েছে, কিন্তু ঠিকাদার কিন্তু এই রাস্তাটি করছে না। না করে কিন্তু এই ভুক্তভোগী এলাকার মানুষ কিন্তু ভুক্তভোগী হয়ে পড়ছে এই রাস্তা দিয়ে। এই ধানি জমিনের ধানের কোনো বীজ বা এই শস্য তারা কিন্তু এখান থেকে নিতে পারছে না। দুই পাশ দিয়ে কিন্তু তারা মাটি কেটে রেখেছে, মাঝখান দিয়ে খালের মতো তৈরি করেছে। কেটে রেখেছিল মূলত মাটি বালি দিয়ে মাটি ভরাট করার জন্য, কিন্তু বালি দিয়ে মাটি ভরাট না করেই কিন্তু দুই পাশে যে তারা কেটে রেখেছে, কেটে রাখার পরে কিন্তু তারা আর কোনো কাজ করেনি। এখান দিয়ে কিন্তু মানুষ খুবই কষ্টে চলাচল করে। বর্ষা মাসে এই অবস্থা আরও দ্বিগুণ হয়। এটা কিন্তু আসলেও দেখে বোঝার উপায় নেই এটা একটা রাস্তা। এইভাবে যদি সরকারের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যদি এভাবে ফেলে রেখে বা অপচয় করে এই রাস্তার কাজ করে না, এটা কিন্তু একদিকে যেমন সরকারের দুর্নাম সৃষ্টি হয়, আরেকদিকে কিন্তু যারা ঠিকাদার আছে তাদের কিন্তু পেট ভারী হয়ে যায়। এই রাস্তাটা কিন্তু দর্শক ফুলকি ইউনিয়নের ঝনঝনিয়া এই কলেজ থেকে একটু সামনে গেলে হাতের বাম দিকে যে রাস্তা গিয়েছে, এই হলো রাস্তার অবস্থা। আসলে কোনোভাবে বোঝার উপায় নেই এটাকে আসলে রাস্তা নাকি খাল, যে অন্য কিছু করে রেখেছে।